16 সোমবারে উপাস ধরেছি, আজকে 6 নম্বর সোমবার চলছে, তাই দুজন মিলে আজকে একটু সোমবারে বাজার করতে যাচ্ছি। এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিল, সেই জন্য একটু বসেছিলাম। তারপর বাজার করে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি। পুজোর জোগাড় করে তোমাদের দাদাভাই সবার প্রথমে শিবের মাথায় দুধ জল ঢেলে দিল, তারপর বাকি পূজাটা আমি করেছিলাম। আজকে একজন রিয়া মণ্ডল নামে কমেন্ট করেছে শিব ঠাকুরের পুজোতে ভোগে তুলসী পাতা দিতে নেই। এটা তো আমার জানা ছিল না, তাই এরপর থেকে আমি আর তুলসী পাতা দিব না। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। দেখো আমার পুজো তো হয়ে গেছে, আর আমার গোপী সোনাকে আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই যে 5 ফল দিয়ে পুজো করে নিয়েছি। তারপরে আমি প্রসাদ নিয়ে নিয়েছি। দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল এনেছিল, খুব গলাটা শুকিয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই বললো আজকে আর ভাত খাবো না, সেই জন্য ওকে মুড়ি চানাচুর মেখে দিলাম। সকালে একটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, বাজার থেকে এসে শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্য তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে দিয়েছে। ছেলে দিকে বলছে খুব খিদে পেয়েছে, সেই জন্য ভাবলাম আলুর তরকারি আর পরোটা করে দিই। চলো আজকে কিছু কমেন্টে রিপ্লাই দিই। একজন কমেন্ট করেছে, হ্যালো বোন, কেমন আছো? প্লিজ আমার নামটা নিও, নার্গিস খাতুন। তারপর একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগে তোমাদেরকে, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো সারা জীবন, এইভাবে আগলে রেখো সারা জীবন দাদা। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপর এক দিদিভাই কমেন্ট করেছে, তেলের মধ্যে প্রথমে একটু হলুদ গুঁড়ো দিলে তেল ছিটকাবে না। আমি এই প্রশ্নটা করেছিলাম যে তেলের মধ্যে কি দিলে তেল ছিটকাবে না। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আর এই যে পরোটার তরকারি রেডি।